তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, যেখানে আজকে তৈরি হবে মায়ের হাতের রান্না। মায়ের হাতের রান্না নয়, আজ আমরা শিখবো শাশুড়ি মায়ের হাতের রান্না। শাশুড়ি মা, টেলিভিশনে যখন তিনি শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করেন তখন তিনি দজ্জাল, রাগী, ভীষণ বদমেজাজি, ঝগড়ুটে। তারপর যখন আলো নিভে যায়, মেকআপটি তুলে তিনি যখন বাড়ি ফেরেন তখন তার জন্য অপেক্ষা করেন তার শাশুড়ি মা। তিনি মোটেই দজ্জাল নন, বরং খাবার গরম করে জাল দিয়ে তিনি অপেক্ষা করেন বৌমার জন্য। শাশুড়ি মানেই যে দজ্জাল হতে হবে সেটা কোন আইনে লেখা আছে? মানে মাদার ইন ল তিনি যে দজ্জালই হবেন, কোনো আইনে সে কথা বলে কি? বলে না। আমার কথা এবার একটু থামুক, চলুন আজকে আমরা কথা শুনি স্বাগতাদির। স্বাগতা মুখার্জির সঙ্গে রয়েছেন করুণা মুখার্জি, তার শাশুড়ি মা। প্রথমেই আগে আলাপ করে নেব শাশুড়ি মায়ের সঙ্গে। নমস্কার। নমস্কার। স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? স্বাগতা দি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি খুব খেতে ভালোবাসি, সেই জন্য এখানে আসতে আমার বরাবর ভালো লাগে। আচ্ছা, আমি কি বলে ডাকবো ওনাকে একটু বলো। মা, মাসিমা, কাকিমা। মাসিমা। মাসিমাটা বেশ মিষ্টি দেয়। মাসিমা, বৌমাটি কি খুব দজ্জাল? একদমই না। সত্যি কথা বলো। মিথ্যে কথা কোনো চান্সই নেই। কিরকম? ভীষণ, আমরা তো দেখি ভীষণ পাজি। বাবা কি কুবুদ্ধি। ওটা তো তুমি অভিনয় দেখো। তাই? বাড়িতে কিরাও? বাড়িতে ওই তো আমাদের একটা জমিয়ে রাখে। তাই? আমরা একটু চুপচাপ সবাই, ওই হল্লা করে মানে মজা করে যত সব স্বাগত। আচ্ছা, ঋষিদা আর ওর মধ্যে যদি কোনো সময় ধরো একটু বনিমনা হচ্ছে না, কোনো কারণে ঝগড়া হলো বা মান অভিমান চলছে, তখন তুমি কখনো কোনোদিন হয়েছে যে তুমি ওদের ম্যানেজ করেছো? সেরকম হয়নি। হয় না? না। কেন? ওটা ভীষণ অ্যাডজাস্ট করে চলে, অদ্ভুত। আমি দেখিনি কখনো প্রবলেম হতে। বাবা, তো এরকম চরিত্র তোমাকে আমরা দেখতে চাই আগামী দিনে। আমি এই সমস্ত ডিরেক্টর প্রডিউসারদের অনুরোধ করছি যে এরকম চরিত্রে, বেশ ভালো বৌমার চরিত্রে আমরা একটু স্বাগতা দিকে দেখতে চাই আগামী দিনে। হ্যাঁ, কিন্তু ওই উল্টো দিকে গেলে না লোকের বেশ একটা রাগ হয়, বেশ একটা কিরম হয়, অল্পেতেই লোকের মনটা জিতে নেওয়া যায়। তাই? আমি যদি খারাপ, দেখো আমি তোমায় খুব ভালো কথা বললাম, তুমি আমার মনে রাখবে না। খুব খারাপ কথা বললাম একদিন, তোমার কিন্তু মনে থাকবে আমাকে বলেছিল এটা স্বাগতা দিয়ে, আমি কিন্তু ভুলিনি এখনো। এরকম অনেকের কথা আমি ভুলিনি। এই তো, এই জন্যই খারাপ হওয়া ভালো। তো খারাপ না, একটু ভালো একটা ভালো গান শুনে আড্ডা শুরু করি। মাসিমা, একটা গান শোনা দুলাই। দীপ নিবে গেছে মামু ধীরে ধীরে, এসে তুমি যেও না গধীরে, দীপ নিবে গেছে মামু। তো তুমি আজকে আমাদের কি রান্না শেখাচ্ছ বলো? আজকে আমাদের বরিশালে, মানে আমার মায়ের হাতে শেখা, মায়ের কাছে দেখা পাবদা মাছের ঝোল। তো চলো পাবদা মাছের ঝোল তৈরি করি, শুরু করে দিই আপনাদের অনুমতি নিয়ে মায়ের হাতের রান্না। পাবদা মাছ রেডি, আমরা রেডি, আপনারা রেডি, তাহলে আর কিসের অপেক্ষা? চলুন শুরু করে দিই মায়ের হাতের রান্না। পাবদা মাছের ঝোল তৈরির জন্য পাবদা মাছ রয়েছে, দেখতে পাচ্ছি রয়েছে চেরা কাঁচা লঙ্কা, কুচনো টমেটো, নুন, চিনি, ধনেপাতা কুচি, কালো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এইটা কি? ওটা অ্যারারুট। অ্যারারুট। আচ্ছা, অ্যারারুটও লাগবে? অ্যারারুটটা একটু নরম মাছ তো,
ভেঙে না যায়, এই জন্য একটুখানি দেয়া। তেল দিতে হবে আগে একটু। তো তেল সর্ষের তেল হ্যাঁ, সর্ষের তেল এটা মাছে দিতে হবে। মাখাবো? মাছে একটু মাখতে হবে, তার সাথে একটুখানি আগে ওখানে গরম বসিয়ে দিতে একটু হ্যাঁ। সময় লাগবে তো। কতটা দেবো? ব্যাস ব্যাস। পরে তেলটা কমিয়ে নেবো রান্নার সময়। আচ্ছা, এইখানে নুন হলুদ মাখাবো না? নুন হলুদ মাখতে হবে, তার সাথে একটু একটু তেল। কাঁচা তেল। নুন দেখবো মাখবো? মাখো। নুন, হলুদ দিলাম, আর উল্টে নিলাম। তোমাদের মেয়ে নেই না, সেই জন্য তোমরা এত ভালোবাসো স্বাগতাদিকে। থাকলেও মনে হয় বাস্তব। তাই না? তুমি মানুষটা এরকম। না না, তা নয়, ব্যাস আসলে কোথাও কোথাও একটা মিলে যাওয়া আছে না। ব্যাস ব্যাস, এটা দিয়ে দেবে। এটা মাখিয়ে দেবো। হ্যাঁ। ব্যাস ব্যাস ব্যাস, আর না। দিয়ে দেবো, মাছ ছেড়ে দেবো। এই না, তোমার একটা ঢাল দিচ্ছি তোমার গাড়ি। তুমি আজকে আমাদের প্রথম দিন এসছো, প্রথম গেস্ট। না, ওকে। তুমি একটু ভেজে দেবে প্লিজ। আমি ভাজে দাও। 2 ফিট হালকা করে ভেজে নিতে হবে। একদম হালকা করে। হয়ে গেছে। দেখো, অ্যারারুট মাখালে কিন্তু ফাটছেও না মাছটা, না? হয়েছে, ওই জন্যই আমি সিক্রেটটা বলছিল না, বলছিল এমনি যাতে ছেড়ে না যায়, ছেড়ে না যায়। ওইটাই গেছে। আসলটা হচ্ছে যে ফাটবে না। এ হয়ে গেছে। হয়ে গেছে ভাজা। তাহলে তোমার অনুমতি নিয়ে একটা ব্রেক নিই। হ্যাঁ। থ্যাংক ইউ। ব্রেকে যাব, কিন্তু গত শনিবারের এপিসোড থেকে রয়েছে আজকের প্রশ্ন। দেখে নিন একবার। গতকালের প্রশ্ন, স্টাফ টমেটোতে তেল আর ঘি গরম হবার পর কোন উপকরণ মেশানো হয়েছিল? এ আদা কুচি, বি চাট মশলা, সি রসুন কুচি। ঢালুয়া খোপা মোটু কুসুল শাহাডে রান চলনা মোর বাতাসে ওডে রে মুই নারীর নবরে জৈবন বন্দুক দেখি এমন মোর দোলে খেলে রে এলাইজান বন্ধু আধন মোর জান দেখা দিয়া ঢালুয়া খোপা মোটু কুসুল। ফিরে এলাম ছোট্ট একটা ব্রেকের পর। আমি সুদীপা, আপনাদের জন্য নিয়ে নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সর্সদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি ও রেস্তোরাঁর খাবারের সন্ধান যদি পেতে চান, তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আমরা ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রোব কাছি রেনিকে, যারা প্রতিদিন সুন্দর সুন্দর শাড়ি দিয়ে আমাকে সাজায়। ধন্যবাদ আপনাদের জন্যই ফিরে ফিরে আসা, আপনাদের জন্যই মনের এই আশা। বাহ, বেশ মিলে গেল তো। যেরকম মিলে গেছে এই শাশুড়ি মায়ের সম্পর্ক, একদম মিলেমিশে আছেন দুজনে। স্বাগতাদির সঙ্গে রয়েছেন করুণা মাসিমা, মাসিমাই বলছি আমি তো। দুজনে মিলে আজকে রান্না করছে। তৈরি হচ্ছে পাবদা মাছের ঝোল, তার জন্য মাছ, নুন, হলুদ আর একটু অ্যারারুট আর তেল মাখিয়ে ভেজে রাখা আছে। এবার গ্যাসটা আরেকবার অন করে দেবো। তেলটা একটু গরম হতে হতে মাসিমা বলো, বৌমার সব থেকে তোমার 3টে জিনিস, যে 3টে জিনিস তোমার খুব ভালো লাগে, তুমি চাও এই 3টে জিনিস যেন কোনোদিনও না বদলায়। প্রথম তো গান, আর তারপরে ওর এই কথা বলা, যেটা আমাদের বাড়িতে সবাই কম বলে, ও একাই তো জমিয়ে রাখে। আচ্ছা, আর 3 নম্বর? আর আমার কাছে থাকা, এর থেকে যেন কোনদিন দূরে না যায়। বাহ, এরকম বৌমা বাড়িতে যত থাকে তত ভালো। একটু বেশি সময় দিলে ভালো হতো। সময় দিলে ভালো হতো, এটা একটা ভালো কথা, কিন্তু এটা ওর উপায় নেই না। কি করবে? ওর কাজটা তো এই না। এবং এটা ফিল করি, কারণ আমরা সবাই তো এরকম কাজে ব্যস্ত ছিলাম এক সময়। কালো জিরে, টমেটো, এই যে চিনিটা দিচ্ছি একটুখানি, একটু রং হওয়ার জন্য, আর কিছুই নেই। কাঁচা লঙ্কাটা এখানে রয়েছে। কাঁচা লঙ্কাটা দেবো, জল দেবো এখন। এটা একটু ভাজা ভাজা হবে আর কি, নরম হয়ে আসবে টমেটোটা। আমি দিই, দেখো ব্যাস। এইবার আমার নুন হলুদ দিয়ে সব দেবো। আমি তোমার আস্তে আস্তে এগিয়ে দিচ্ছি।
কিছু না বাবা, মাছ। এটা কি বেগুন দেয় একটু? না, সেটা অন্য, সেটা এটা অন্য। ইলিশ মাছের। ও, এবার মাছটা দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের বাড়ি রান্না ভীষণ তেল কমে বা মশলা কমে হয়, সেটা মার জন্য। মানে কখনো খুব স্পাইসি হলো ঠিক আছে, কিন্তু মা এই ব্যাপারে ভীষণ সচেতন। মাংস কে রান্না করে? তোমার তো জিভে বেশিরভাগ- জল এসে গেল স্বাগতা দি, দেখলাম একটা ঢোক গিললে। ও খুব ভালোবাসে মাংস টাংস যাই বলো। সেটা তোমার ছেলেও ভালোবাসে। তোমার একটা ছেলে আছে, মনে আছে? আমার মনে হচ্ছে তোমার একটা ছেলে আছে। ছেলে তো আছে ছেলের জন্যই তো বৌমাকে পেলে, বলো। একদম, তাহলে একটু বলো আমাদের আর মাংসের ভীষণ রেসিপি। ভালো ছেলে, কোনো সন্দেহ নেই। থ্যাংক গড তুমি কিছু বলছো, এখনই সুযোগ, আরো কিছু বলে ফেলো। ছেলে বাবা মার যা মানে খোঁজ খবর নেয়, স্বাগতা তো খারাপ নয়, হতেও পারবে না তো। বুঝেছো, এটা ছেলে সম্বন্ধে শেষ করে। রান্নাঘর যেখানে এখন তৈরি হচ্ছে পাবদা মাছের ঝোল, আর এক্ষুনি তৈরি হবে পেঁয়াজের পোস্ত, মানে পেঁয়াজ পোস্ত কিংবা পোস্তর ঝোড়া, যাই বলুন, সে মাসিমাই রান্না করবেন। তো এখন একটু ঢাকনাটা সরিয়ে দেখি। হয়ে গেছে, আর একদম একটু দেবে না ধনে পাতা। তুমি দাও। বাহ, তাহলে পেঁয়াজ পোস্ত তুমি আমাদের আজকে শেখাবে। একটা তোমার বাপের বাড়ির রান্না, একটা তোমার ঘটি শ্বশুর বাড়ির রান্না। দুটো রান্নাই আমরা শিখবো, কিন্তু এই রান্নাটা আপাতত দেখে নিন আরো একবার। পাবদা মাছের ঝোল বানানোর জন্য প্রথমে পাবদা মাছগুলোকে নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল আর অ্যারারুট দিয়ে মাখিয়ে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেল একটু কমিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে টমেটো কুচি, সামান্য চিনি, চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভেজে রাখা মাছগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে ধনেপাতা কুচি ছড়িয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখলেই রেডি পাবদা মাছের ঝোল। এইবার তৈরি হবে বাঁকুড়ার রান্না, বরিশালের পাবদার ঝোল রেডি। এবার শ্বশুর বাড়ির রান্না, মাসিমা রেডি? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি রয়েছে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, কুচনো পেঁয়াজ, নুন আর চেরা কাঁচা লঙ্কা। এখানে কি তেল দেবো? তেল দাও। সর্ষের তেল? হ্যাঁ, সর্ষের তেল। আমরা ব্যবহার করছি নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। তেলটা গরম হতে হতে শুনি, তোমার সঙ্গে স্বাগতাদির এত সুন্দর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক প্রায়, তো তোমার সঙ্গে তোমার শাশুড়ির কিরম সম্পর্ক ছিল? আমাদের তো মানে আমার তো একটু ছোটবেলায় বিয়ে হয়েছে, তো আমরা ভয় পেতাম মাকে আগে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু পরে পরে অনেক অনেক পরেই হয়েছে, বছর খানেক বাদে দেখলাম না মা মাই। হ্যাঁ, আমি হয়তো শুয়ে আছি দুপুরবেলা, ঘুমিয়ে পড়েছি, আমার অনেক চুল ছিল তখন, উনি এক হাতে হরিনাম করতেন, বা হাতে আমার চুলগুলো শুকিয়ে দিতেন, পাল্টে পাল্টে। পাল্টে পাল্টে চুলগুলো শুকিয়ে মানে তুলে শুকিয়ে দিতেন। ভালোবাসা প্রচুর পেয়েছি তখন, যখন বুঝতে পেরেছি উনি মা। এখন এরকম হয় সম্পর্ক, তোমার কি মনে হয়? এই তো হয়েছে। আসলে আমি না এটা মানে একদম মন থেকে বলছি, আমার নিজের মনে হয় যে আমি এই জন্মে না হোক আগের জন্মে, না হলে তার আগের জন্মে, কোনো না কোনো জন্মে আমি এই মা বাবাই সন্তান ছিলাম, না হলে এই সম্পর্ক তৈরি হয়তো হয় না। তোমার কি মনে হয় মাসিমা? না, আমরা দেখো আমরা একটু প্রবলেমের মধ্যে পড়েছি, তো আমি চাই না যে সেই প্রবলেমটা ওর মধ্যে পড়ুক। আমরা বাইরে বেরিয়েছি, একটু পছন্দ করেনি, আগেকালে মানুষ ছিলেন তো ওরা পছন্দ কম করেছেন। আমি এটা দিয়ে নিয়ে আই, তো সেই জন্য আমি আমি বুঝতে পারি ব্যাপারটা, যে বাইরে বেরোলে কি আটকে পড়ে, হ্যাঁ, দেরি হতে পারে। সবকিছু নিজের হাতে থাকেও না না সময়টা। না, থাকে না। হ্যাঁ, আর বন্ধ করার তো কোনো কথাই ওঠে না, কারণ আমরা বাধা এড়িয়ে এড়িয়ে গেছি। আমি ফার্স্ট রেডিও প্রোগ্রাম করছি আমার শ্বশুরমশাই তখন বাঁকুড়ায়, আমার রেকর্ডিং হয়ে গেছে, ওখানে গিয়ে আমি প্রমাণ দিয়েছি যে আমি সকালবেলায় আমার রেকর্ডিংটা হয়ে গেছে, রাত্রে গান হবে, তো বৌমা রাত্রে বেরিয়েছে ও, যাতে উনি এইটা না ভাবে।
এটা দিতে হয়েছে, কিন্তু মানে পরবর্তীকালে অন্য ব্যাপার হয়েছে, ওরা আমার নির্ভর হয়ে গেছে, আমাকেই মানে আমি সব। এটা একটু ভাজা ভাজা হবে, আমি এটা বড় বার্নারে দিয়ে দিই, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে হ্যাঁ যাবে। আমরা পেঁয়াজটা ভাজতে ভাজতে এই দেখে নেব নিউট্রিলার আজকের টিপ। প্রতি 100 গ্রাম পাবদা মাছে পাওয়া যায় 114 কিলো ক্যালোরি এনার্জি। এই মাছে ক্যালসিয়াম ও ফসফরাসের পরিমাণ খুব বেশি না হলেও প্রোটিনের পরিমাণ 100 গ্রাম মাছে প্রায় 19 থেকে 20 গ্রামের মতো। এবার দেখে নেব আমাদের আজকের গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, সেগুলো ঠিক কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র দত্ত ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, উপসানা আয়ুর্বেদিক বিউটি প্রোডাক্টসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। আমাদের আজকের প্রশ্নের উত্তর তো আপনার জানা, তাহলে চট করে আপনার মোবাইলটা তুলে নিন, সেখানে রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার পছন্দের উত্তর সেটা টাইপ করে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে, আর চলে আসুন রান্নাঘরের অডিশনে সরাসরি। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে। যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার, আর যদি হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি, আর আপনার সেই রান্না ছেপে বেরোবে আপনার নাম ও ছবি সহ আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16, ইমেল zbangla@znetwork.com। এবার একটু নুন দেবো। হ্যাঁ নুন না, একটা তোমাদের শাশুড়ি আর বৌমার একসঙ্গে একটা গান শুনবো আজকে যেতে যেতে আড্ডা শেষে। দাঁড়াও, রান্না খারাপ হয়ে যাবে। না চিনি লাগবে? চিনি লাগবে না, কারণ এটা তো একটু মিষ্টি আছে, চিনি লাগবে না। লঙ্কা না, পোস্ত। একদিন দুপুরবেলা তোমাদের বাড়ি খেতে যেতে হবে। হ্যাঁ প্লিজ প্লিজ চলে এসো। আমাকে জানিয়ে এসো, আমি তোমাকে ভুনি খিচুড়ি রান্না খাওয়াবো। তাই? তাহলে আরেকদিন এসো আমাদের ভুনি খিচুড়ি শেখাও এসে। আচ্ছা শেখাবে তো? হ্যাঁ। এবার কাঁচা লঙ্কা বাটা তো ওর সাথে দিতে হতো, ভাজা ভাজা হবে, তারপরে একটু কাঁচা তেল দেবো। আচ্ছা, এবার মানে কিন্তু জিভে সবকিছু- জল আসছে। হ্যাঁ, আর সবকিছু ওনার মধ্যে একটা শৈল্পিক ব্যাপার আছে না, বলা, হাত নাড়া, কথা বলার মধ্যে একটা শৈল্পিক ব্যাপার আছে। তুমি যে একেবারে রাগও না, আমার মনে হচ্ছে রাগ আছে, কিন্তু সেটা খুব গোপনে, মানে খুব সাইলেন্টলি রেগে যাও। না না, রাগ তো সব মানুষেরই আছে, কার নেই রাগ? কেউ রেগে গেলে তুমি চুপ করে যাও। একদম, আমি কখনোই তর্কে যাই না। তাই? তুমি এখন আমাকে কিছু বলো, আমি তোদের কিচ্ছু বলবো না, চুপ করে থাকবো। তার মানে মেশামশাই সরি বলেছেন প্রচুরবার। যদিও বড়দের এই শাশুড়ি বউর ক্ষেত্রে একটাই কথা সবাইকে আমার বলার, যে শাশুড়িদের কিন্তু এগোতে হয়। তারা কিন্তু অন্য বাড়ির মেয়ে আনছে, আমিও একদিন এসেছি অন্য বাড়ি থেকে, আমি যেটা পাইনি সেটা আমি বারবার বলবো, যে তাকে এগোতে হয়, তাকে অনেক ক্ষমা করতে হয়, তখন সে ভালোবাসবে, বউ তখন আপন হবে, তার আগে হবে না। যেমন আমার শাশুড়ি হয়েছিল আমার আপন। আচ্ছা, এটা আমার এবার হয়ে গেছে। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা উপরে ছড়িয়ে দিলেই হবে, কারণ বাটাটা বেশ অনেকটাই গেছে। ঠিক আছে, দুটো দিয়ে দিলাম, আর একটু কাঁচা তেল। কাঁচা তেলের গন্ধটা আসবে, বুঝেছো? অল্প, সামান্য। একটুখানি তেল হয়েছে, ব্যাস। আমাদের বাড়িতে পোস্তটা কিন্তু রেগুলারলি হয়। তাই? ওরে বাবা, মানে পোস্ত নানা রকম, কোনোদিন আলু পোস্ত, কোনোদিন এই পোস্ত, কোনোদিন ওই পোস্ত, পেঁয়াজ পোস্তও হয়। ব্যাস, আর কি চাই? সঙ্গে এক থালা ভাত, আর কিচ্ছু চাই না। উফ, আমাদের দুটো রান্না রেডি। পোস্তর ঝুড়া বা পেঁয়াজ পোস্তর রেসিপি দেখে নিন আরো একবার।
পোস্তর ঝুড়া বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে সার্ভ করুন পোস্তর ঝুড়া। এইবার চেখে দেখার পালা, সব থেকে প্রিয় সময় আমার। অপূর্ব হয়েছে, খেয়ে দেখো তোমরা, অপূর্ব অপূর্ব হয়েছে। পোস্ত একটু খেয়ে দেখি। কেমন করেছেন? ভালোই করেছি। থ্যাংক ইউ সো মাচ। কি বলে যে তোমায় ধন্যবাদ জানাই। কিন্তু আড্ডার শেষটা আমরা বলেছিলাম শাশুড়ি বৌমার মানে একটা বেশ যুগলবন্দি হবে, একটা সুন্দর দুজনে মিলে গান দিয়ে শেষ হবে। কি গান? আমরা ভাদু গান গাই। হ্যাঁ, ভাদু কি আমাদের ভদ্রেশ্বর গল্পের গান। না, আমাদের নাটকেও একটা নাটক, দুটো তিনটে নাটকে আমাদের সঙ্গে করেছেন, কারণ সেটাতে ওই গানের একটা বিশাল পার্ট আছে, তো সেটা মা পুরোটা লিড করে। তাই শুনি না, একটা একটা ভাদু গানই শুনি। তোমার স্কেলটা ধরো। আজ ভাত পূজা করবো। আজ ভাদু পূজা এগো সখী খুলে রাখো দরজায়, আজ ভাদু পূজা এগো সখী খুলে রাখো দরজায়, আজ ভাদু পূজা। ও মা দুর্গা, ও মা দুর্গা, কইরো না গো মন ভারী। ও মা দুর্গা, ও মা দুর্গা, কইরো না গো মন ভারী। সিনাইলে যোগ হয় না, আমরা বাকি করতে পারি, আজ ভাদু পূজা এগো সখী খুলে রাখো দরজায়, আজ ভাদু পূজা।